মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মালদা জেলার অপরাধ দমনের লক্ষ্যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করল রাজ্য। জানা গেছে মালদা জেলার শৃঙ্খলা রক্ষায় এই পদটি নতুন দায়িত্ব নিয়ে কাজ করবে। তৃণমূল নেতা বাবলা সরকারের হত্যাকাণ্ডের পর জেলায় নিরাপত্তা ও অপরাধ দমনে পুলিশ বাহিনীর সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। সেই পরিপ্রেক্ষিতে জেলা পুলিশের ক্রাইম বিভাগের জন্য পৃথক একজন ডিএসপি নিয়োগের প্রস্তাব রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর থেকে অনুমোদিত হয়েছে। মালদায় আগে থেকে অতিরিক্ত পুলিশ সুপার এবং কালিয়াচকের এসডিপিও নিযুক্ত রয়েছে। এবার চাঁচল এসডিপিও হিসেবে দায়িত্ব পালনকারী অফিসারকে মালদা জেলায় ডিএসপি পদে নিয়োগ করা হয়েছে। মালদার পুলিশ সুপার প্রদীপ কুমার যাদবের নতুন নিয়োগের বিষয়টি নিশ্চিত করে জানান, এটি জেলার অপরাধ নিয়ন্ত্রণে একটি উল্লেখযোগ্য পদক্ষেপ হবে। তিনি আশা প্রকাশ করেন, নতুন ডিএসপি পুলিশের নেতৃত্বে অপরাধ দমনে আরও কার্যকর ভূমিকা পালন করবে এবং মালদার সাধারণ মানুষকে নিরাপত্তার বোধ আরও শক্ত করবে। রাজ্য সরকারের এই উদ্যোগ মালদার শান্তি ও আইন শৃঙ্খলা রক্ষায় ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করছে ওয়াকিবহাল মহল। ডিএসপি পদ মানে ডিএসপি ক্রাইম একটা পদ ডিজি স্যার যখন ভিজিটে এসেছিলেন তখন আমরা একটা প্রপোজাল দিয়েছিলাম কি মালদাতে অর্গানাইজড ক্রাইম আর কনভেনশনাল ক্রাইম দুটাই খুব বেশি হয়, এর জন্য একটা ক্রাইম পোস্ট করলে আমরা ডিস্ট্রিক্ট লেভেলে একটা কোঅর্ডিনেশন লেভেল পাবো, যেখানে ডিএসপি ক্রাইম সব ডিস্ট্রিক্ট যে সব থানা থেকে ক্রাইম যে অ্যাক্টিভিটি আছে, ক্রাইম মনিটরিং আছে, ওটা ভালো করে করতে পারবো। আর ওখানে ক্রাইম মনিটরিং সেল তো আছেই, তিনটা অপারেশন যে হচ্ছে ওখানে ক্রাইম মনিটরিং গ্রুপ যে আছে মালদা, ওরা ইনভলভ ছিল। তো ওটা ডিএসপি ক্রাইম হলে আমরা ওর ভালো করে কোঅর্ডিনেট করতে পারবো যে অ্যান্টি ক্রাইম অ্যাক্টিভিটিস। না, এটা তো আমাদের কাছে খুব সেন্সিটিভ ছিল, গভর্নমেন্টের কাছেও। ওই জন্য গভর্নমেন্ট সিরিয়াস হয়ে গেছে যে এই যে ক্রাইমগুলো বাড়ছে, বিভিন্ন ধরনের ক্রাইম, শুধু পলিটিক্যালি না, আদার্স ক্ষেত্রেও হচ্ছে, সেটা তো প্রিভেন্ট করতে হবে। ওই জন্য মুখ্যমন্ত্রী এটা সিদ্ধান্ত নিয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গে যখন সফর করেন তখন উত্তরবঙ্গের মিটিংয়ে, প্রশাসনিক মিটিংয়ে উনি মালদা জেলার ওপর ডিএসপি ক্রাইম ব্রাঞ্চের একজন অফিসারকে নিয়োগ করেছেন। এটা আমরা খুব সাধুবাদ জানাই মাননীয় মুখ্যমন্ত্রী। বর্তমান মালদার যে পরিস্থিতি এটা উনি বুঝতে পেরেছেন। বিশেষ করে গত জানুয়ারি মাস থেকে আমাদের এখানে তৃণমূলের বাবলাতা খুন হয়েছে, পরবর্তীকালে আরও 2-1 খুন হয়েছে এবং শহরের যে পরিস্থিতি আস্তে আস্তে খুব খারাপের দিকে আছে। মাননীয় মুখ্যমন্ত্রী সেটা উপলব্ধি করেছেন। উপলব্ধি করার পরে একটা মালদা জেলাতে ডিএসপি ক্রাইমের একজনকে দায়িত্ব দিচ্ছেন। এটা আমাদের কাছে খুব ভালো এবং আমরা আশা করব যে ডিএসপি ক্রাইম দেওয়ার ফলে মাননীয় মুখ্যমন্ত্রী যে সিদ্ধান্ত নিয়েছেন এতে মালদার মানুষের, বিশেষ করে মালদার ব্যবসায়ীদের খুব ভালো উপকার হবে। কারণ ব্যবসায়ীদের নিরাপত্তার যে ব্যাপারটা বারবার আমরা বলে আসছি, সেটা কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী খুনে এবং তার ব্যবস্থা। আমরা এবছরের প্রথম থেকে দেখতে পেলাম মালদা জেলায় খুনের মধ্যে দিয়ে বছর শুরু হলো, তারপরে বেশ কয়েকটা খুনের ঘটনা ঘটলো, মদের ঠেক থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায় ব্রাউন সুগার উদ্ধার, মাঝে মাঝে অস্ত্র উদ্ধার হচ্ছে, বিভিন্ন ঝামেলা, গোষ্ঠীদ্বন্দ্ব, বিভিন্ন ঝামেলা আমরা দেখতে পাচ্ছি। পুলিশের যে ভূমিকা সেটা নিয়ে জনসাধারণের প্রশ্ন আছে। একটা নতুন পদ ডিএসপি ক্রাইম তৈরি করা হলো জেলায়, এটা আমরা আশার আলো দেখছি। এখন ভবিষ্যৎ বলবে এটা কতটা সফল, কতটা এর মাধ্যমে জেলার ক্রাইম সিচুয়েশনটা কন্ট্রোল হচ্ছে। মালদায় যেভাবে ক্রাইম বাড়ছে, ক্রাইমের সঙ্গে সঙ্গে অসামাজিক কার্যকলাপ যেমন ব্রাউন সুগার, ফার্ম সুগার, হাবিজাবি, মদ এসব বাড়ছে, এটা ক্রাইমের একটা লক্ষ্য। এটা হওয়াতে আশা করছি অনেক ক্রাইমটা কমবে, ভালো হবে। মালদা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, খবর বাংলা।